সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে ঘোড়াঘাট উপজেলা, দিনাজপুর জেলা 2 দিন হাট বসে। সোমবার, বৃহস্পতিবার, আজকে সোমবারের হাট 29 জুন 2026। আর বাচ্চা সহ আমরা দেড়শাল গাভীর তথ্য দিব দর্শক। তো হাটের পরিবেশটা কিন্তু আজকে অন্যরকম। পরন্ত বিকালে কিন্তু সূর্য দেখা মিলতেছে। সকাল থেকে প্রচুর কিন্তু একটা বৃষ্টিপাত হয়েছে আজকে, একটা বন্ধ, একটার পরে বাজার লেগেছে। বড় ভাই দাম দিচ্ছে কিন্তু সিরাজগঞ্জের ভাইয়া, রেগুলারই কিনে। যে পাশে সারিবদ্ধ গরুগুলি আমরা দেখে এসেছিলাম, সিরাজগঞ্জের ছিল। চাচা কি অবস্থা এটার আজকে? দামই হচ্ছে না। বাচ্চা ভালো, বয়স গাভী মনে হয় 6 দাঁত হবে। 6 দাঁত বয়স। কত করে ছাড়তেন মোটামুটি বেচা কিনা? 65। 1000 গ্যাপ। এগুলো সীমিত লাভে বেচা কিনা করে দর্শক এনারা। 500-1000 লাভ হলে এনাদের আনা 100 বাচ্চা লাভ হচ্ছে না বাচ্চা গাড়িতে। আচ্ছা ভাই, এটা বেডি বাচ্চা না, বকনা বাচ্চা। গাভীর বয়স 8 দাঁত তো মনে হয় সম্ভবত। 6 দাঁত। কত চাচ্ছেন ভাই এটা? 62-63 ভিতরে, মানে 65 হলে মানে সম্ভবত বেচা কিনা হতো। 65 হলে বেচা কিনা একটা মাপ ছিল। তবে মাংস, গাভীর শরীরে মাংস আছে দর্শক, লোটে ভালো, এই জন্য দামটা ভালো। বকনা বাচ্চা, ষাঁড় বাচ্চা দিলে তো 70 দাম ছিল বাজারে। এই পাশে কালেকশনের সবগুলি বকনা বাচ্চার কালেকশন দেখছি আমরা। কি অবস্থা ভাই? আছি আলহামদুলিল্লাহ। বকনা বাচ্চা না এটা? বকনা বাচ্চা ভাই, দেশে থাকে হারামজাদারা। আমি ভাই কিছু বক্তব্য দিতে চাই। হ্যাঁ, বাচ্চা গাভী সুন্দর, গাই শাইওয়াল দেশি, বুঝছেন? হ্যাঁ। আর ডাক্তাররা অবুঝ। হ্যাঁ, এই যে এই গায়ে যদি 100 ফিজিয়ান দেয়, হ্যাঁ, তাহলে কিরকম হবে বাচ্চাটা? বাচ্চা সুন্দর, দুর্বল হয়েছে, দুর্বল হয়েছে। কিন্তু এরপরে যদি না পিটায় ডাক্তার ধরে, গৃহস্থ ভাই বুঝছি না, গৃহস্থ ধরে ডাক্তার যদি না পিটায়, তাহলে কার দোষ? গৃহস্থর দোষ। গৃহস্থর দোষ, ডাক্তারের দোষ না। এই গায়ে বাচ্চা দেওয়া যায়, এই বাচ্চা দিতে হবে। দর্শক, এটা কিন্তু একটা ক্ষোভ। ফিজিয়ান 100 সারা বছরে একটা হলো ফসল আসে গাভী থেকে, সারা বছরে একটা ফসল আসে। সেখানে যদি টাকা ঠিক মতো নেয়, কিন্তু সিমেন্টটা যদি ভালো না দেয়, ডাক্তার খারাপ বীজ দিছে, তাহলে গৃহস্থ খারাপ, ডাক্তার খারাপ না। না কিভাবে ডাক্তার? ওই বাড়ির যদি ওই ডাক্তার আবার নিয়ে আসে এবং বান্ধে যদি না কোবায়, হ্যাঁ জি জি, তাহলে গৃহস্থর দোষ, ডাক্তারের দোষ না। এই হলো ব্যাপার। গরু ভালো ভাই, দামেও সস্তা ভাই, মাত্র 72,000 টাকা। 72,000 টাকা চেয়েছেন না? বেচা কিনে বেচা কিনা দাম বলে 65, 65, 66 পর্যন্ত বলছে। 66। আচ্ছা দেখেন ভাই, গরুর মান আছে, বুঝছেন? হ্যাঁ, দামেই কম, দামেই কম, একবার দামে কম, সস্তা, সস্তা দামে দিতে চাই। একবারে সস্তা, একদম এই রনি ভাইকে দেখছি আমরা এখানে। 65,000 না ভাই, হবে না ভাই। আপনি যদি কোন 64,000 টাকা হবে না, 63,000 হলেও দেওয়া যাবে না, বুঝছেন? হয় কেন ভাই? এই রনি ভাই কত? 60? না ভাই, ইনি 63 বলছে। 63? 63 দাম দেয়। ভাই কোন? না, না, 63 তে দেওয়া যাবে না। 66 নিবা? না। দর্শক, আমরা গরু আছে কিন্তু পর্যাপ্ত, একটু দেখাবো আপনাদের। তবে আজকে হাটের পরিবেশটা এনে বলে দর্শক, এই যে প্রচণ্ড কাদা, যদি বা আকাশটা একটু ভালো হয়ে আসলো শেষ সময়। গরু কিন্তু এখন পর্যাপ্ত আছে, আমরা গরুর কাছে এখনও আপনাদের নিয়ে যাইতে পারিনি। এই যে, তবে যে জায়গায় গরুগুলি ধরা থাকে সেই জায়গাটা পুরাটাই কিন্তু ফাঁকা। আমরা এই গাভীটা একটু দেখাবো। ভাই এটা কোনটা বাচ্চা? এটার বাচ্চা ভালো কিন্তু, এই যে শাহিওয়ালের পার্সেন্ট আছে। আর বাচ্চাগুলি সকাল থেকে ভিজতেছে দর্শক, আজকে বৃষ্টির কারণে পোকড়া একটু লাগিয়ে গেছে বাচ্চাগুলি। এটা কত যাচ্ছিল ভাই? 1,10,000 চাওয়া দাম। আর কত পর্যন্ত দাম লাগাচ্ছে কাস্টমার? 100-এর ভিতরে দাম দিচ্ছে। 100 দাম দিচ্ছে, তারপরে দিলেন না? পত্তা নেই। বাচ্চা ভালো, গাভী ক্রোসের ভিতরে হবে দর্শক। মোটামুটি দুধ তো আছে, 3-4 লিটার আশা করা যায়, দুধ আছে। চাচাদের কি অবস্থা এটার? কত পর্যন্ত দাম পাচ্ছে? কি কন 70 ভাঙে এই করে দেওয়া লাগবে? 6 দাঁত কাকা? 6 দাঁত না 8 দাঁত? 6 দাঁত বয়সের গাভী। এগুলো মোটামুটি ঝালি কাটে বেচা কিনা হয় না দর্শক, কিন্তু আজকে পানির বাজার
সবাই দাম কিন্তু একটু এলোমেলো দিচ্ছে, মনে হয় সস্তায় দিবে এরকম একটা হাটের পরিবেশ হয়ে গেছে। ভাইদের কি অবস্থা আজকে মোটামুটি বেচা কিনে? এটার বাচ্চা ভালো দর্শক, ওটা বাচ্চা না আপনাদের? সুন্দর বাচ্চা। বয়স কি 8 দাঁত ভাই? 8 দাঁত। কত চাইছেন এটা? 50। কত পর্যন্ত দাম লাগে আজকে? 72-এর ভিতরে। বাচ্চাটা অনেকটাই বড়, মোটামুটি 2 মাস বাচ্চার বয়স ধরা যায়। চাইলে পার্সেন্ট আছে। গাভিটা একটু ছোটো দর্শক থামো। আর অনেকে দুধের পরিমাণটা জিজ্ঞাসা করে। দুধ মোটামুটি যে বাচ্চা এই বাচ্চাগুলি খাবে, বাইরে করার সুযোগ নেই। যে দুধটা আছে এই বাচ্চাগুলির হবে না, উপরে খাবার প্রয়োজন আছে। আজকে কিন্তু মোটামুটি ভালো ভালো বাচ্চা গাভীর কালেকশন দেখছি। যে একটা চাচাদের এটা কত পর্যন্ত দাম পাচ্ছেন ভাই আজকে? 75। কাটা ভাঙে আসবেন না মনে হয়? 75 সেই দাম চাইছেন? আর কত পর্যন্ত দাম পাইছেন তাহলে? ও আচ্ছা, এটা তো বেচা কিনা সুন্দর হয় এই দামে। আজকে বৃষ্টির দামে পানির দামে কিন্তু গরু বিক্রি হচ্ছে। দশ এইরকম একটা 1000-এর ব্যবধানে গরু লাগতে আছে। ভাই কত হলো এটা? ভাই কিনলেন এটা? ও আচ্ছা, এটা বিক্রি হয়নি। ভাই কি অবস্থা আজকে? গাভিটার তলা সুন্দর দর্শক, দেশাল গাভি, দারুণ একটা তলা। ফ্রিজিয়ানের তলা তো এত বড় হয় না। হয় হ্যাঁ, ফিজিয়ামে গরু তলা, ফ্রিজিয়ানের তলা। কত দাম চাইছেন? 80+ মনে হয়। 85 দাম কত ভাই? 85 দাম বলতেছি। আর কত হলে দিবেন ভাইয়া? 90 ভাগে 80 নেই। 90 ভাগে এখনো আসা যায়নি। না যে হেরেও তলা দেখা যাচ্ছে, মোটামুটি দুধ 4 লিটার আশাপাশে। আর দুধ না থাকলে বাচ্চার স্বাস্থ্য এরকম হবে না দর্শক। দুধ হলে বাচ্চা অঙ্ক হয়, বাচ্চা এরকম হবে না। যে গরুগুলি দেখবেন যে বাচ্চার স্বাস্থ্য ভালো, অবশ্যই গরুগুলির দুধ আছে। দুধ ছাড়া বাচ্চার স্বাস্থ্য হবে না। আর অনেক সময় খাবারও কম দেয়, পর্যাপ্ত খাবারের অভাবে এমনটা হয়। ওই ধরনের গরুগুলি কিনলে লাভবান হবে, যেগুলো মোটামুটি খাদ্যের অভাবে গরুর স্বাস্থ্য পড়ে গেছে, কিন্তু সুস্থ সবল গরু। সমাজ এটা বেঁচে কিনে হয়েছে। চাচা কত হলো এটা? কত হলো? 2 কম 77 বেডি বাচ্চা কিনে নিয়েছে। তিনই পড়ে গেল না? তিনই পড়ে গেল। বকনা বাচ্চাটা সুন্দর কিন্তু। আর আমরা হাড্ডি সাইডে যাবো দর্শক, যারা হাড্ডি গরুগুলি দেখতে চান মোটা দাদার জন্য। ওই পাশে লাস্ট টাইম কিন্তু আজকে হাটটাই শুরু হয়েছে 1টার পরে। মোটামুটি 1টা পর্যন্ত আজকে বৃষ্টি ছিল। একবার ভোর থেকে 1টা পর্যন্ত আজকে বৃষ্টি, এর মধ্যে বাজারটা হয়ে গেল। এই মোটামুটি দেশালের আমদানি এবং বেচা কিনা দর্শক। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।